আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার কিছু কথা হলো গোপালগঞ্জ নিয়ে। তো ভাই, গোপালগঞ্জের মানুষ এত ঝাপাঝাপি লাফালাফি করবে না কেন? কারণ বাংলাদেশে হলো 64টা জেলা, তার মধ্যে গোপালগঞ্জের মানুষকে হাসিনা সরকার কিন্তু প্রত্যেক পরিবারের একজনকে, হয় ছেলে না হয় মেয়েকে কিন্তু চাকরি দিয়েছে। এটা একদম বাস্তব কথা। 64টা জেলার ভিতরে আপনার 63টা জেলায় কিন্তু ঝামেলা করার কথা ছিল, জনগণরা কিন্তু করছে না। এই গোপালগঞ্জ নিয়েই যত যা ঝামেলা। তো ভাই শোনেন, অত ঝাপাঝাপি লাফালাফি করেন না, কারণ আপনাদের মা কিন্তু পালিয়ে চলে গিয়েছে। তো ভাই আপনার ঠান্ডা হন। সেনাবাহিনী যেহেতু লেবেছে আমাদের দেশরক্ষক, তাদেরকে রেসপেক্ট করুন, সম্মান করুন, আপনাদের দয়া করে বলবো। এবং অতি বড় হয়েও না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে। আমরা পালাবো না, আমরা পালাবো না, আমরা ফখরুল সাহেবের বাড়িতে উঠবো। ইতিমধ্যে কিন্তু গোপালগঞ্জের মানুষ সেনাবাহিনীর উপরে গায়ে হাত তুলেছে এবং সেনাবাহিনী একটি গাড়ি ধরিয়ে দিয়েছে। তা আপনারা এরকম আগুন দেওয়া কাজ আর করেন না, কারণ অগ্নির কাজ কিন্তু ভালো না। এই শেখ হাসিনা সরকার কিন্তু অগ্নি ঘটনা ঘটাইছে, এই কারণে কিন্তু তিনি আজকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তা আমি গোপালগঞ্জের মানুষকে বলবো, অত ঝাপাঝাপি লাফালাফি করেন না। সেনাবাহিনী কিন্তু একটারও ছাড় দেবে না, এটা কিন্তু আপনাদের পুলিশ না, বুঝতে পারছেন? রেসপেক্ট করুন, আমাদের যেহেতু দেশরক্ষক তারা, তাদেরকে সম্মান করুন, তাদের প্রতি আমাদের আস্থা ভরসা এখনও আছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাভে লাভায় বিনা লাভে কেউ তুলেও পায় না এই বাংলাদেশে। আমি একটা কথাই বলবো, গোপালগঞ্জের মানুষ কিন্তু স্বার্থের জন্যই কিন্তু এই ঝাপাঝাপি লাফালাফি করছে। তো ঝাপাঝাপি লাফালাফি করেন না, কারণ আপনাদের সরকার যা করেছে বাংলাদেশে, এটা কিন্তু প্রত্যেক জনগণ জেনেছে, বুঝেছে। এই কারণেই কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তা দয়া করে আপনারা ঝাপাঝাপি লাফালাফি করেন না, ভালো হয়ে যান, ভালো হয়ে চলেন। এই সোনার বাংলাদেশ আমরা আবার সোনা দিয়ে যেন মুড়িয়ে দিতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়েই আমরা জনগণ থাকব। আমার দেশকে আমি ভালোবাসবো, আমি না, সবাই প্রত্যেককেই ভালোবাসতে হবে, কারণ দেশ আমার, ভালোবাসতে হবে আমার। সবাই ভালো থাকবেন এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন, ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন, কারণ ভুল মানুষের হয়।